সেদিন দিদিভাইয়ের জন্মদিন অ্যাডভান্স পালন করতে চলে গেছিলাম সোদপুরে। এখন চলে এসেছি একদম মধ্যম গ্রামে। তো সামনেই দেখতে পাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানিতে কি অসাধারণ ভিড়। তো এখান থেকে আরেকটু এগিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমি সোদপুরে অটো ধরবো। ভিড়টা জাস্ট দেখো। তো দিদিভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেকের দোকানে এসেছিলাম কেক নেব বলে। তো এখানে অনেক রকম কেক ছিল, তো আমি একটা রেড ভেলভেট কেক নিয়ে নিয়েছিলাম। আমি জানতাম না যে কেকটা আদৌ পছন্দ হবে কি না, কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এটা আমার পছন্দ অনুসারে। যাই হোক, দোকান থেকে কেকটা কিনে বেরিয়ে পড়লাম। পাশেই একটা ফুলের তোড়ার দোকান ছিল, ভেবেছিলাম একটা বুকে নেব, কিন্তু দোকানে এতই ঝগড়া চলছিল যে আমি আর বুকেটা কিনতে পারলাম না। যাই হোক, ওখান থেকে আর সামান্য এগিয়ে আবার অটো ধরার জন্য এগিয়ে গেলাম। আমার খুব চিন্তা হচ্ছিল যেন কেকটা কোনো রকমভাবেই খারাপ না হয়ে যায়। তো দিদির বাড়িতে গিয়েছিলাম আমি 1 বছর আগে। তো এখানে এসে আমি রাস্তাটা ভুলে গেছিলাম, সঠিক রাস্তাটা চিনতে পারছিলাম না। তো যাই হোক, আবার রাস্তাটা চিনে আমি দিদির বাড়িতে এগোতে লাগলাম। অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, দিদি আমার জন্য না খেয়ে বসেছিল। তো আমারও খুব চিন্তা হচ্ছিলো যে কতক্ষণে দিদির বাড়িতে গিয়ে পৌঁছবো। তো আলটিমেটলি দিদির বাড়িতে পৌঁছলাম এবং যা দেখলাম, দিদি কিন্তু সব কিছুই মোটামুটি অনেক কিছু রান্না করে বসে আছে। এটা রাইস, ওদিকে চিকেন, ডিম কষা, চাটনি, এটা বোধ হয় চিলি চিকেন, এটা বোধ হয় ফুলকপির কোপ্তা। মানে একটা মানুষ এত কিছু রান্না করে কি করে, আমি তো সেটাই শুধু ভাবি। হিউজ। তো এখন আমাদের অনেক আলাপ আলোচনা, গল্প, অনেক কিছু হবে, আড্ডা ফাড্ডা। তো এরপরে অনেক কিছু সারপ্রাইজ রয়েছে, দেখা যাক। আমি জাস্ট নিজের পছন্দ অনুসারে নিয়ে এসেছি। দিদির বাড়ির লোকেশনটা দেখো, পাশে একটা মন্দির রয়েছে, সামনে একটা পুকুর রয়েছে, এই পাশে 3 রাস্তার মোড়। দিদির বাড়িতে কিন্তু অনেক পুরস্কার সাজানো রয়েছে, কারণ দিদি একজন নিজে লেখিকা এবং একটি সাহিত্য পত্রিকার কর্ণধার। দাদার লেখা বই, এটা দাদা আমায় উপহার দিচ্ছে। ওই থাকো, একটা ছবি তুলে নিই। তো দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবারে বাড়ি যাচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। চলো বাই।